শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম আমার সচিনন্দন গৌর হরি প্রেম পুরুষোত্তম। যে প্রেম জীবের একমাত্র প্রয়োজন, গতকাল আস্বাদন হয়েছে। জীবের সম্বন্ধ হল ভগবান, অভিধেয় ভগবানের সেবা ভক্তি, আর প্রয়োজন কৃষ্ণ প্রেম লাভ। এইটাই একমাত্র মানব জন্মের উদ্দেশ্য। সম্বন্ধ হবে কার সঙ্গে? ভগবানের সঙ্গে। উদ্দেশ্য হবে ভগবানের সেবা, আর ফল লাভ হবে কি? কৃষ্ণ প্রেম ফল। এই তিনটি কথা যদি কেউ মনে রাখতে পারে তার দুর্লভ মানব জন্ম ধন্য হয়ে যাবে। ওই জন্যই সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলির জীবকে উদ্ধার করার জন্য সচিনন্দন গৌর হরি হয়ে গেলেন। কারণ কলি মানেই পাপ আর কলহ। এই কলিযুগে কলির বড় প্রভাব। কেন না? কলিযুগে এক গুণ ধর্ম তো তিন গুণই অধর্ম, তাই পাপাচ্ছন্ন কলি বলা হয়েছে। ভগবান যদি না আসেন, তিনি আচরণ করে যদি শিক্ষা না দেন, তাহলে যে কলির জীব উদ্ধার হতে পারবে না। ওই জন্যে করুণায় অবতীর্ণ কলৌ, তিনি কলিযুগে করুণা করে অবতীর্ণ হয়েছে। একমাত্র উদ্দেশ্য কলির জীব উদ্ধার করা। ভগবান যুগে যুগেই ভক্ত বৎসল। প্রত্যেকটি যুগে তিনি ভক্তকে রক্ষা করেছেন আর সাধুদেরকে বিনাশ করেছেন। ভক্ত বৎসলতা গুণ ভগবানের প্রত্যেক অবতারে, প্রত্যেক যুগে। কিন্তু এই কলিযুগের বিশেষত্ব হল, এই কলিযুগে ভগবান ভক্তকে বিশেষ কৃপা করেছেন তা নয়, অভক্তকেও তিনি কৃপা করেছেন। মহাপ্রভু অভক্তকেও, অসুরকেও কৃপা করেছেন। তাই কলিযুগকে ধন্য কলিযুগ বলা হয়। যে কৃপা তিনি অন্য কোন যুগে করেন। তাই কলিযুগের সমান যুগ নাই। কলিযুগে যদি কেউ অল্প ভজন করে অধিক ফল লাভ হয়। অল্প সাধনে অধিক ফল কলিযুগে, অন্য কোন যুগে কিন্তু এত ফল ছিল না। তাই ভগবান সহজ করে জীব উদ্ধারের পথটি পরিষ্কার করে গেলেন। সহজ, কারণ সত্যযুগের ধর্ম ছিল বড় কঠিন। হাজার হাজার বছর ধ্যান করলে তবে কেউ ভগবানকে লাভ করত। ত্রেতা যুগের ধর্ম বড় কঠিন। শুদ্ধ দ্রব্য দ্বারা যজ্ঞ করলে তবে কেউ ভগবানকে লাভ করত। দাপর যুগের ধর্ম কঠিন ছিল। এক প্রাণে প্রাণে সেবা করলে তবে কেউ ভগবানকে লাভ করত। কিন্তু কলিযুগে কোন কঠিন সাধন নাই। কলির জীব পারবে না ধ্যান করতে, পারবে না যজ্ঞ করতে, পারবে না সেবা পূজা করতে। ওই জন্য কলির যুগের জন্য তিনি নিয়ে এলেন ভুবন মঙ্গল হরিনাম। অনার্পিত চরিমুখী রাত করুণায় অবতীর্ণ করেন। যে ধন তিনি কোন যুগে অর্পণ করেননি, সেই প্রেমধন হরিনাম সংকীর্তন কলির জীবের জন্য নিয়ে এলেন।
তাই কলিযুগে যারা জন্ম নিয়েছে তারা বড় ভাগ্যবান। প্রণামহি কলিযুগ সর্বযুগ সার। কলিযুগকে মহাজন প্রণাম করছেন, তোমায় প্রণাম, তুমি সমস্ত যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ। কারণ এত সহজ সাধনে অন্য কোন যুগে কোন ভক্ত ভগবানকে লাভ করতে পারে, কলিযুগে সহজ সাধন। খুব ঠান্ডা পড়েছে, কম্বল মুড়ি দিয়ে হরিনাম করো, তাহলে ভজন হয়ে যাবে, ধর্ম হয়ে যাবে। স্নানও করার দরকার নেই, পবিত্রতাও রক্ষা করার দরকার নাই, অশুচি অপবিত্র অবস্থাতেও কম্বল মুড়ি দিয়ে হরিনাম করলে ধর্ম পালন করা হবে, যেটা অন্য কোনো যুগে ছিল না। তাই কলিযুগে যারা ভাগ্যবান ভাগ্যবতী তারাই গুরুচরণ আশ্রয় করি ভগবানের ভজন করে হরিনাম করে। আর যারা দুর্ভাগা হতভাগা এত সহজ সাধন থেকেও বঞ্চিত হয়, এত সহজ সাধন থেকে বঞ্চিত হয়ে যায়। সহজ নয়, কেউ তো জিভটা ধরে থাকছে না, এই হরিনাম করবে না, ঠোঁটটা ধরে থাকছে না, হরিনাম করবে না, বাধা দিচ্ছে কেউ। সংসার যদি প্রতিকূল হয় তবুও কলিযুগে ভজন করা যায়। যতই প্রতিকূল হোক, স্ত্রী প্রতিকূল, স্বামী প্রতিকূল, সন্তান প্রতিকূল, আত্মীয় স্বজন প্রতিকূল, সবাই বাধা দিচ্ছে, তবুও কলিযুগে ভজন হয়ে যাবে। তুমি ঠোঁটটা বন্ধ করে মনে মনেও যদি হরিনাম করো, তবুও তুমি হরিনামে ফল পাবে। দেখানোর দরকারই নেই, তুমি মনে মনে হরিনাম করো। এত সহজ সাধন কোন যুগে ছিল না, তাই কলিযুগকে বলা হয় ধন্য কলিযুগ। ভগবান সহজ করে কলির জীবের জন্য ধর্ম প্রচার করেছে। একদিন জগন্নাথ মিশ্রের গৃহে শ্রীধাম নবদ্বীপে এক তৈর্থিক ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে। তীর্থ পর্যটন করতে করতে এক ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের ঘরে উপস্থিত হলেন। জগন্নাথ মিশ্র কে? মহাপ্রভুর পিতৃদেব। ভুলে গেলে হবে না, একটু মনে রাখতে হবে। জগন্নাথ মিশ্র ব্রাহ্মণ এবং বৈষ্ণব। ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয় তার এক জন্মেই ভগবান তাকে কৃপা করে, এক জন্মেই তার ভগবত প্রাপ্তি হয়। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণের জন্ম হয়। কোন ব্রাহ্মণ যদি বৈষ্ণব হতে পারে, শুদ্ধ ভক্ত হতে পারে, সে ভগবানের একান্ত নিবেদন হয়েছে। শুদ্ধ ভক্ত হতে হবে। এই জগতে অনেক ব্রাহ্মণ বৈষ্ণব হয়েছে, আবার চাও খাচ্ছে, তাহলে হবে না। শুদ্ধ ভক্ত তো শুদ্ধ ভক্তই হতে হবে। জল পান করতে হলেও ভগবানকে নিবেদন করে জল পান করতে হবে, তাকে বলা হয় শুদ্ধ ভক্ত। ভগবানকে যেটা না দেওয়া যায় সেটা তো গ্রহণ করা যাবেই না, যেটা দেওয়া যায় সেটাও গোবিন্দকে আগে নিবেদন করে গ্রহণ। একটা বস্ত্র যদি কেউ পরিধান করতে চায়, গোবিন্দের চরণে দিয়ে তারপরে পরিধান করতে, তাকে বলা হয় শুদ্ধ ভক্ত। বৃন্দাবনে রাধারানীর কৃপায় অনেক শুদ্ধ ভক্ত বৈষ্ণবের দর্শনের বা সঙ্গ করার সৌভাগ্য হয়েছে। দেখতাম তারা এতই শুদ্ধ ভক্ত, সকালবেলায় সারাদিন যা জল পান করবে ওই জলটা সকালবেলায় ভোগ লাগিয়ে মাটির কলসে করে পাত্রে করে জল ভোগ দিয়ে তুলসী দিয়ে ওই জলটাই সারাদিন পান করতাম। বাইরে থেকে কেউ গিয়ে এক গ্লাস জল দিলে খাওয়াতে পারবে না, পান করাতে পারবে না। কোন একটা বস্ত্র পরিধান করবে, কেউ যদি দেয় আগে গোবিন্দের চরণে দেয়, তারপরে সেই বস্ত্র পরিধান। তাকে বলা হয় শুদ্ধ ভক্ত। যে যা দিল খেয়ে নিলাম, ওটা শুদ্ধ ভক্তের লক্ষণ।
যে যা দিল করে নিলাম, ওটা শুদ্ধ ভক্তের লক্ষণ। নেশা জাতীয় দ্রব্য তো অনেক দূরের কথা, এক গ্লাস জল পান করতে হলেও গোবিন্দকে নিবেদন করে পান করতে হবে। একটা বস্ত্র পরিধান করতে হলেও গোবিন্দের চরণে আগে নিবেদন করে তারপরে করতে হবে। তাকে বলা হয় শুদ্ধ। ব্রাহ্মণ যদি ভক্ত বৈষ্ণব হতে পারে, এক জন্মেই তার ভগবত প্রাপ্তি হয়। সময় তো বেশি দিন নয়, আর কিছুদিন যা, ছেলের বিয়ে হোক, বৌমা হোক, নাতি বিয়ে হোক, নাতি বড় হোক, তারপরে শুদ্ধ ভক্ত হোক, ওটা ভক্তের লক্ষণই নয়। শোনা মাত্রই সংকল্প নিতে হবে, আমি যে জলটা কাল থেকে পান করবো আগে গোবিন্দকে নিবেদন করে পান করবো। যে বস্ত্র পরিধান করবো, নতুন বস্ত্র গোবিন্দের চরণে দিয়ে তারপরে পরিধান। গলায় একটা তুলসী মালা পরলেও গোবিন্দের চরণে অর্পণ করে মালাটা পরবো। তিলক ধারণ করার সময় ওই তিলকটা আগে গোবিন্দের চরণে নিবেদন করে তারপরে কপালে। সেগুলি হলো শুদ্ধ ভক্তির লক্ষণ। বোঝা গেল? তাকে শুদ্ধ ভক্ত বলে। কেউ একটা মালা দিল, পরে নিলাম, তাহলে হবে না। গোবিন্দের গলায় আগে দিতে হবে, তার সাথে মালা পরিধান। তো তোর ঠিক ব্রাহ্মণ এসেছে জগন্নাথ মিশ্রের ঘরে, খুব মন দিয়ে শোনো মা, দেখো মহাপ্রভুর বাল্য লীলা কেমন। এখন ওই ব্রাহ্মণ গৃহে আসাতে জগন্নাথ মিশ্র চিন্তা করলেন, আজ আমার অহোভাগ্য, কেন অনেক সৌভাগ্যের ফলে গৃহে বৈষ্ণব আসিয়া মিলে। কোন গৃহস্থের গৃহে যদি কোন ভক্ত বৈষ্ণবের আগমন হয়, জানবো ওই গৃহস্থের উপরে ভগবান বড় প্রসন্ন। ভগবানের অশেষ কৃপা ছাড়া কোন গৃহস্থের গৃহে ভক্ত বৈষ্ণবের আগমন হয় না। যে গৃহে ভক্ত বৈষ্ণব যায়, সেই গৃহস্থের গৃহে পেছনে পেছনে ভগবান গিয়ে উপস্থিত হন। বলে রাধারানী। তাই জগন্নাথ মিশ্রের মনে বড় আনন্দ। জগন্নাথ মিশ্র মনে করছেন, আজ আমার অহোভাগ্য, আমার গৃহে ব্রাহ্মণের আগমন হয়, বৈষ্ণবের আগমন হয়। তো জগন্নাথ মিশ্র বলেন, আপনি কৃপা করে ভিক্ষা গ্রহণ করুন আমার গৃহে। ভক্ত সেবাই গৃহস্থের প্রকৃত ধর্ম। গৃহস্থ উদ্ধার হয় কি করে? যারা ভজনানন্দের সাধু তাদের সেবা করে। বলে রাধারানী কি। ওই জন্য হরিনাম করার আগেও ভক্ত সেবার দিকে জোর দিতে হবে। প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। মহাপ্রভু বলেছেন, কৃষ্ণকে লাভ করতে হলে আগে বৈষ্ণব সেবা করতে হবে। এটা গৃহস্থের ধর্ম। রাজসূয় যজ্ঞে ভগবান নিজে বৈষ্ণবের চরণ ধৌত করে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকালীলায় যখন সুদামা গেলেন, নয়ন জল দিয়ে চরণ ধৌত করেছে। জগৎকে দেখালেন, গৃহস্থগণ শোনো, তোমাদের গৃহে যদি কোনো ভক্ত বৈষ্ণব যায়, আগে চরণ ধৌত করে দেবে, তাহলে তোমাদের জন্ম ধন্য হবে। জগন্নাথ মিশ্র নিবেদন করলেন, হে তৈথি ব্রাহ্মণ, আপনি কৃপা করে আমার গৃহে ভিক্ষা গ্রহণ করুন। ব্রাহ্মণ বলল, আমি তো সপাক ভোজন করি বাবা। যারা ত্যাগী, উচ্চকোটির মহাত্মা, তারা কখনো কাউরি স্পর্শ করা জিনিস গ্রহণ করে না। ওদের ভজনে দেখা দেখবে, কোনো কোনো দিন হরিনাম করতে খুব আনন্দ হয়, আবার কোনো কোনো দিন হরিনামে মন লাগে না। ওটাই হলো দ্রব্যের দোষ। তুমি যেমন আহার করবে, তোমার মনও তেমন হবে। যে রান্না করে দেবে, তার মন যেমন থাকবে রান্না করার সময়, ওই খাবার যে খাবে তার মনও তেমন হয়ে যাবে।
মনে করো কেউ রাগ করে রান্না করছে, ঝগড়া করছে আর রান্না করছে, ওই খাবার যে খাবে তারও মনে রাগ হয়েছিল। দ্রব্যের খুব গুণ আছে, তাই যারা সাধু হয় মহাত্মা তারা সবার হাতে জলও খায়। তোর ঠিক ব্রাহ্মণ বললেন, বাবা আমি তো সপাক ভোজন করি। জগন্নাথ মিশ্র তাড়াতাড়ি করে সমস্ত ব্যবস্থা করে দিলেন। ব্রাহ্মণ রান্না করে ভোগ দিয়েছে। যেই ভোগ দিয়েছেন, ভোগ নিবেদন করে বালগোপালের চিন্তা করছে, প্রভু তুমি কৃপা করে দিন। সঙ্গে সঙ্গে নিমাই এই ঠাকুর ঘরে ঢুকে ভগবানের আসনে বসে সেবা করা শুরু করে। এবার চোখ খুলে ওই ব্রাহ্মণ দেখে কি ছোট্ট নিমাই এসে খাচ্ছে, সেবা করছে। ব্রাহ্মণ চিৎকার করছেন, হায় হায় এ কি সর্বনাশ হলো! হে জগন্নাথ মিশ্র, আপনার ওই ছোট্ট নিমাই এসে সব তাড়াতাড়ি করে জগন্নাথ মিশ্র একটা লাঠি নিয়ে তাড়া করেছে নিমাই। নিমাই ঠাকুর ঘর থেকে বেরিয়ে যার ভয়ে মৃত্যু ভয় পায় সে পিতার ভয়ে দৌড়াচ্ছে। কৃষ্ণ লীলায় মায়ের ভয়ে গোপাল পালাচ্ছে। মা বলছে, পালাবি কোথায়? আমি তোকে ধরবো। ধরে এই হচ্ছে ভগবানের বাঞ্ছলীলা। কি দাপর থেকে কি করি বুঝিয়ে ভগবান দেখাচ্ছেন, দেখো আমি কত ভক্ত বৎসল। ভক্ত যদি আমাকে ধরার জন্য দৌড়াই, আমিও ভয়ে পালাই, ভয়ে দৌড়াই। জগন্নাথ মিশ্র তাড়া করছেন, এত দুষ্ট ছেলে আজকে উপযুক্ত শাস্তি। কিছু দূর তাড়া করার পরে ব্রাহ্মণ বললেন, দেখো বাবা জগন্নাথ, নিমাই তো খুব ছোট, নয়তো ভুল করেছে, ছেড়ে দাও। ভয় পাবে বা জোরে দৌড়াতে গিয়ে কষ্ট পেতে পারে, পড়ে যেতে পারে, ছেড়ে দাও। ব্রাহ্মণের কথায় জগন্নাথ মিশ্র ছেড়ে দিয়ে বললেন, দেখুন আমি ছেড়ে দিতে পারি, কিন্তু দ্বিতীয়বার আপনাকে আবার রান্না করে ভোগ দিতে হবে। কেন না, কোন গৃহস্থের গৃহ থেকে যদি কোনো বৈষ্ণব অভুক্ত অবস্থায় চলে যায় তাহলে গৃহস্থের অপরাধ। তস্মাই দুষ্কৃতিম দত্ত্বা পুণ্যমাদায় গচ্ছতি। গৃহস্থের অমঙ্গল হয়। কোন গৃহে যদি কোনো ভিখারি বৈষ্ণব দেয়, যতটুকু সম্ভব তাকে ভিক্ষা দিতেই, না হলে পরে গৃহস্থের অপরাধ হয়। আপনি কৃপা করে দ্বিতীয়বার আবার রন্ধন করুন, আমি সমস্ত ব্যবস্থা করে দিই। ওই ব্রাহ্মণ আবার রান্না করে ভোগ দিলেন। ভোগ দিয়ে বালগোপালের চিন্তা করছেন। বালগোপালকে ডাকতেন, প্রভু তুমি কৃপা করে গ্রহণ। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। ভোগ দিচ্ছেন, ভগবানকে ডাকছেন। হঠাৎ চোখ খুলে দেখে একই ঘটনা। নিমাই আবার দ্বিতীয়বার ওই আসনে বসে সেবা করছে। আবার দ্বিতীয়বারও এসে সেবা করা শুরু করেছে। ওই ব্রাহ্মণ বলে, জগন্নাথ এই দেখো 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 দেখো, তোমার এই দুষ্ট ছেলে আবার এসে সব খেয়ে নিল। জগন্নাথ মিশ্র আরো রেগে গেলেন। প্রধানবিত হয়ে এবার আবার তাড়া করেছেন। ব্রাহ্মণ বললেন, না ওকে তাড়া করে লাভ নেই, ওকে ধরে রাখা, ওকে ভালো করে ধরে রাখো, পাহারা দিয়ে রাখো। এইবার বড় ভাই বিশ্বরূপ এসে উপস্থিত। বিশ্বরূপের বিশেষ অনুরোধে
ব্রাহ্মণ তৃতীয়বার আবার রান্না করে ভোগ দিয়েছে। এবার যেই তৃতীয়বার ভোগ দিয়েছে, আবার ওই বালক এসে অন্ন ভোজন করতে লাগলেন। নিমাই আবার ব্রাহ্মণ বালক অন্ন নষ্ট করিল বলে যেই চিৎকার শুরু করেছে, ব্রাহ্মণকে এবার নিজের স্বরূপ দেখালেন। দেখো ব্রাহ্মণ, আমি কে? তুমি আমাকে ডাকো বলেই আমি আসছি। দেখো লক্ষ্য করে আমি কে। এই বলে চার হস্তে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে এক হস্তে ভগবান মুরলী বাদন করছেন আর বলছেন, দেখো আমি জগন্নাথ মিশ্রের ছোট্ট নিমাই শুভ নয়, আমি সেই ত্রেতা যুগের রাম, দ্বাপর যুগের কৃষ্ণ, আর কলিযুগে হয়েছে শ্রী গৌরাঙ্গ। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ চরণ করে দিলেন, প্রভু আমি বুঝতে পারি আমি তোমাকে শুধু একটি ছোট্ট বালক মনে করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, তুমি আমায় ক্ষমা করে যাও, তুমি আমার একমাত্র উপাস্য ধাম। ভগবান বললেন, শোনো ব্রাহ্মণ, আমি তোমাকে আমার স্বরূপ দেখালাম, তুমি কিন্তু কাউকে বলবে না। তুমি যদি বলে দাও তাহলে কিন্তু আর লীলা হবে না। আমি তোমাকে নিজের স্বরূপ দেখিয়েছি কেন না, তুমি কিন্তু ব্রজে আমার লীলার সহায়ক ছিলে, তুমি আমার পার্শ্বদ ছিলে, সখা ছিলে, তাই তুমি হয়েছে কলিযুগে ব্রাহ্মণ, তাই তোমাকে আমার স্বরূপ দেখালাম। এখন একদিন নিমাই মাটি খেয়েছে। ওই কৃষ্ণলীলা গৌরলীলা একই। দাপর দিল ভগবান মাটি খেয়েছিলেন। সকালে এসে বলছে, মা তোমার ওই গোপাল মাটি খেয়েছে। কলিযুগে মহাপ্রভু ছোট্ট কালে বাল্যলীলায় একদিন মাটি খেয়েছে। তো সতী দেবী ছুটে গিয়ে বলছেন, কি ব্যাপার নিমাই, আরে তোর ক্ষুধা পেলে আমায় বল, আমি তোকে কই কলা সন্দেশ অনেক কিছু দেব, তুই মাটি কেন খাবি? মাকে জ্ঞান দিচ্ছেন, মা খই সন্দেশ অন্নাদির সহিত মাটির তো কোনো পার্থক্য নাই, সবকিছুই তো মাটি থেকে তৈরি হয়। এই দেহটা যেদিন শেষ হয়ে যাবে, পুড়ে ছাই হবে, কিসের সঙ্গে মিশবে? মাটির সঙ্গে। আমরা যা কিছু খাই সব তো মাটিরই বিকার। মাটি ছাড়া কি তৈরি হবে? খই তৈরি হবে না, সন্দেশ তৈরি হবে না, চাল তৈরি হবে না, আটা গম তৈরি হবে, সব মাটির বিকার। জীবের দেহ ও জীবের খাদ্য উভয়ই মাটি। মাটির দেহ মাটি হবে, একদিন পুড়ে হবে ছাই। ये देह पचा देह गौरव किसेर भाई, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, ভাই দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। খড় মাটিতে কুমার যেমন ঠাকুর ঘরে,
এটা মাটিরই বিকার। এখানে 5টি তত্ত্ব আছে, স্থিতি, অপ, তেজ, মরু, গম। খড়ে মাটিতে ঘর যেমন ঠাকুর ঘরে, রক্ত মাংসে দয়াল যেমন মানুষ ঘরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, করে করে খাবে ভাই, এ দেহ মজা দেহ গরিবের ভাই, ওরে নিরে ওরে মজা দেহ এই মাটির দেহ মাটি হবে। ভাগবতে এই দেহের 3টি গতি বলেছে মা। যে দেহ নিয়ে আমরা এত অহংকার করি, যে দেহের এত অভিমান, যে দেহ আপন জ্ঞানে যত্ন করো রাত্রি দিনে, বসন ভূষণ কত বেশ, যে দেহ আপন জ্ঞানে যত্ন করো রাত্রি দিনে, বসন ভূষণ কত বেশ, পরমাত্মা ভগবান যাবে হবে অন্তর্ধান, ভস্ম প্রেমিকী অবশেষ, পুড়িয়ে দিলে হবে ছাই, মাটিতে পুঁতে দিলে হবে পোকা, আর হিংস্র জন্তু জানোয়ারে ভক্ষণ করলে হবে তার বিষ্ঠা। মাটির দেহ মাটিতেই মিশে। কিন্তু এই অনিত্য দেহ দ্বারা যদি কেউ নিত্য বস্তু ভগবানের সেবা করতে পারে, ভজন করতে পারে, এই মাটির দেহ অনিত্য দেহ দ্বারা নিত্য বস্তু ভগবানকে লাভ করতে পারে। এই জন্যই ভগবান মানব করে এই জগতে পারে, এই অনিত্য দেহ দ্বারা নিত্য বস্তু ভগবানের সেবা করে। কিন্তু তাড়াতাড়ি পূর্ণাম যতেতন পতেতন মৃত্যু নিঃশেষায় ভগবান মান্যথা কল্পতি, তাড়াতাড়ি করতে হবে। কখন যে দেহটা নষ্ট হয়ে যাবে তুমি কিন্তু 1 ঘন্টা আগেও বুঝতে পারবে না, 1 দিন আগেও জানতে পারবে না। তাড়াতাড়ি দেহটাকে কাজে লাগাতে হবে। বেশি লম্বা গল্প করে লাভ নেই, আসল কথাটাকে চিন্তা করতে হবে। অনেক পাঠক গল্প করতে করতে লম্বা জায়গায় নিয়ে চলে যায়, অত কথা তো আমার জানার দরকার নেই। আমি কি করে ভগবানকে পাবো, কি করলে আমার ভজন হবে, সেই কথাটা আগে জানতে হবে। ধ্বংসের স্বভাব অবলম্বন করতে হবে। রাজহাঁস কি করে, দুধ আর জলে মিশিয়ে দিলে দুধটাকে পান, জল পড়েই যায়। তোমার বেশি কথা তো শোনার দরকার নেই, সারসগ্রাহী হতে হবে আমার, কারণ সময় আমার বড় কম। যৎ সারভূতম তৎ উপাচিতব্যম ধ্বংস যথা ক্ষীরমিবাম্ব মিশ্রম। আমাকে তাড়াতাড়ি ভগবান, আমার সময় বড় কম, আবার কোনো নির্দিষ্ট সময় নাই। তাড়াতাড়ি সব ছেড়ে দাও, সব ছেড়ে দিয়ে একান্তে নির্জনে বসে গোবিন্দের চিন্তায় ডুবে যাও। গোবিন্দের চিন্তা করো, গোবিন্দের ভক্ত সঙ্গ করো, গোবিন্দের নাম করো, তোমার দুর্লভ মানব জন্ম। ভগবান মাকে দিয়ে জগৎকে শিখাচ্ছেন, দেখো দেহ থেকে অভিমানটা আগে দূর করো, এই দেহটা মাটির দেহ, মাটিরই বিকার। 2 দিন পরে এই দেহটা নষ্ট হয়ে যাবে। তাই ভগবান বললেন, দেখো মা, মাটির বিকার, অন্ন খাইলে দেহ পুষ্ট হয়, কিন্তু মাটি খাইলে দেহ অসুস্থ বিনষ্ট হয়। মাটির বিকার ঘটে, জল আনয়ন করা যায়, কিন্তু মাটির পিণ্ডে জল ঢালিলে মাটি উহা শোষণ করিয়া দেয়।
মাতার এই বিচার শুনিয়া নিমাই আনন্দিত হইলেন এবং ব্রহ্মবাদীদের একদেশীয় বিচার পরিত্যাগ করে শুদ্ধ ভক্তির অনুকূল প্রতিকূল বিচার গ্রহণই কর্তব্য এই শিক্ষা দিলেন। অর্থাৎ মাকে বললেন, মা এই দেহটাও মাটির বিকাশ, খই সন্দেশ কলা এগুলো মাটি থেকেই তৈরি, সেবা করলে ওগুলি মাটিতেই মিশে যাবে, দেহটাও একদিন মাটিতে মিশে যাবে। তাই মাটি খেয়েছি, আমি ভুল কাজ করি। কৃষ্ণ লীলায় হা করে ব্রহ্মাণ্ড দেখালেন। ভগবান বললেন, দেখো সারা ব্রহ্মাণ্ডে আমি আছি, অনল অনিলে চির নভনীলে ভূধর সলিল গহনে আছি, বিটকিলতাই জলেতে রোকাই শশী তারকাই। ভগবানই সব হয়েছিল। ভগবান প্রত্যেকটি জীবের মধ্যে বিরাজ করছেন। ওই জন্য তো কাউকে কখনো কষ্ট দিতে না, দুঃখ দিতে না। তুমি যদি নিজের আত্মকল্যাণ চাও, এক মহাপুরুষ বলছেন, একটি পিপীলিকারও দুঃখ নিরাকরণের দিকে নজর রেখো। একটা পিপীলিকাও যেন তোমার কাছ থেকে দুঃখ কষ্ট না পায়, তবে তুমি ভগবানকে পাবে। একটা মশাকেও কিন্তু মারা যায়, সে তাড়িয়ে দিতে হবে, নয় মশারি কাটাতে হবে। পায়ের তলায় যদি একটা পিপীলিকা কিংবা কীট পতঙ্গ দেখো, ওকে কিন্তু মারা যাবে, দেখে চলতে হবে। একটা জীবকে তুমি সৃষ্টি করতে পারবে না জগতে, তাহলে মারার অধিকার কি করে দেবে? ভগবান তো মারতে বলে, তুমি কাউকে সৃষ্টি করতে পারবে? ওই জন্য কাউকে মারতেও পারবে। ধীরে ধীরে নিমাই বড় হয়ে গেল। জগন্নাথ মিশ্র চিন্তা করলেন, নিমাইয়ের তো হাতে খড়ি দিতে হবে। ব্রাহ্মণগণকে ডেকে নিমাইয়ের হাতে খড়ি দিলেন। নিমাই অক্ষর লেখা শুরু করল। 2-3 দিনের মধ্যেই নিমাই সমস্ত অক্ষর লিখে ফেললেন। 2-3 দিনের মধ্যে অক্ষর শিখে গেল। এবার অক্ষর লিখতে বললে পরে লিখে রাম, লিখে কৃষ্ণ, লিখে মুরারি, লিখে মুকুন্দ, লিখে বনমালী, লেখা শুরু করলেন। শুরু হলো নিমাইয়ের বিদ্যারম্ভ ও চাঞ্চল্য। যেমন ছোটবেলায় যদি কোনো শিশুর মধ্যে ভগবানের ভক্তি দেখা যায়, দেখবে অনেক বাচ্চা আছে হাতে তালি দেয়। আমাদের মঠেই যাচ্ছে ছোট ছোট বাচ্চা, হরি বল বললে দুবাহু করবে, হরিনাম করলে পরে হাতে তালি দেয়। সেদিন 25 দিনের আগের দিন, একাদশীর দিন, আশ্রমে পাঠ করছে একটা বাচ্চা, এসেছে প্রথম এসেছে, বারবার গিয়ে খোল বলতে যাচ্ছে। 1 বছর 2-3 মাস বয়স হয়ে গেল। পাশে করতাল রাখা আছে, তুলে করতাল বাজাচ্ছে। আর যেই জয়ধ্বনি দেওয়া হচ্ছে, দুবাহু তুলছে। এই হলো পূর্ব জন্মের সংস্কার। এই জন্মে যে যতটা এগিয়ে থাকবে, পরের জন্মটা ঠিক সেইখান থেকেই শুরু হবে। বলো রাধা রানী। এই কথাটা আবার বলছি, এই জন্মে সাধু সঙ্গ করে, ভাগ্য শ্রবণ করে, হরিনাম করে, ভগবানের সেবা পূজা করে যে যতটুকু এগিয়ে থাকবে, পরের জন্ম তার ঠিক সেইখান থেকেই শুরু হবে। ওই জন্য কখনো জীবনের সময় নষ্ট করতে না, এগিয়ে যেতে হবে। যে যত জীবনে সাধু সঙ্গ করবে, ভগবানের কথা শুনবে, ভগবানের নাম করবে, সে তত এগিয়ে থাকবে। মন দিয়ে শোনো। আর যে যত খেয়ে ঘুমিয়ে পশুর মতো জীবনের সময়গুলোকে নষ্ট করবে, সে তত পিছিয়ে পড়বে।
এবার নিজেরাই বিচার করবে কোনটা করব, সুন্দরবনের জঙ্গলে জন্ম নেব না কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নেব। যদি সুন্দরবনের জঙ্গলে জন্ম নিতে চাও, দরকার নেই সৎসঙ্গ করা, হরিনাম করা, পশুর মতো খাওয়ার ঘুমাও, কোনো অসুবিধা নেই। ভগবান দিয়ে দেবে পরের জন্মে শুকর করে ব্রেনের মধ্যে খাওয়ার ঘুমাও, কোনো অসুবিধা নেই। খাও, ওখানে কেউ ডাকবেও না, কেউ ডিস্টার্ব করবে না, খাওয়ার ঘুমাও। আর যদি নিজের আত্মকল্যাণ চাও, সব ভুলে সাধুসঙ্গ করবে। যেখানে সাধুসঙ্গ লাভ হবে, ভক্ত সঙ্গ লাভ হবে, ছুটে যাবে। ভগবানের কথা শুনে ভগবানের সেবা করবে, পূজা, তত তুমি এগিয়ে যাবে। আর যতটা এগোবে এই জন্মে, পরের জন্মে ঠিক সেইখান থেকেই শুরু হবে। কোন ছোট বাচ্চাকে ঠাকুর ঘরে ঢোকানো যায় না, হরিনাম করানো যায় না। আবার কোন ছোট বাচ্চা হরিনাম করার জন্য কপাল খোঁজে, হরিনাম করলে দুবাহু তোলে, হরিবল বললে দুবাহু তোলে। এই হলো পূর্বজন্মের সংস্কার। ভক্ত প্রহ্লাদ মাতৃগর্ভে নারদের মুখে ভগবানের কথা শুনেছি। জন্ম নেওয়ার পরে তাকে আর বলতে হয়নি তুমি হরিনাম করো, বলতে হয়েছে আগের জন্ম যে এগিয়ে আছে, মাতৃগর্ভে থাকতে এগিয়ে আছে, সাধুসঙ্গ হয়েছে নারদের মতো সাধু। জন্ম নিয়ে তাকে আর বলতে হচ্ছে না হরিনাম করো, কৃষ্ণ নাম করো। এই বুদ্ধিটা একটু কাজে লাগাতে হবে। আমি পিছুবো না, আমি এগিয়ে যাব। কারে বা ডরি, আমার প্রভু বংশীধার, আমি কারে বা কিসের ভয়? যিনি মাতৃগর্ভে রক্ষা করেছেন, তিনি আমাকে রক্ষা করবেন না? এখন ভগবান অভয় দিয়েছে। জগৎক্ষেম অহম অহম, আমার ভক্ত আমার জন্য যদি এগিয়ে আসে, তার যা কিছু প্রয়োজন আমি তাকে যোগান দিয়ে এবং রক্ষা করব। শুধু তাই নয়, দদামি বুদ্ধিযোগম তম যেন মম উপযান্তি, তাকে আমি বুদ্ধিযোগ প্রদান করি। যদি কোনো বিপদ আসে, হয় আমি কাউকে পাঠাবো, নয় আমি নিজে গিয়ে তাকে রক্ষা করব। কোনো ভয় নাই মা, এই পথ হলো রাজপথ। এই রাজপথে যদি একবার কেউ আসতে পারে, কোনো সৌভাগ্যবান সৌভাগ্যবতী, তার আর কোনো ভয় নাই, কোনো ভয় নাই। এ হলো আনন্দের পথ। সারা বিশ্ব চলাচলের যিনি মালিক, সে আমার রক্ষাকর্তা, তাহলে আমার কিসের ভয়? তাই ছোটবেলা থেকেই নিমায়ের হরি নামে কৃষ্ণ নামে রুচি। দিনটা কেমন যাবে সকালবেলায় বোঝা যায়, ছোটবেলাতেই বোঝা যায়। বড় হলে অসুর হবে না ভক্ত। কোন অসুর হঠাৎ করে কিন্তু ভক্ত হয়ে যায় না। অসুর যদি হঠাৎ করে ভক্ত হয়, জানবে ওই ভক্তি তার অভিনয়, আসল ভক্তি নয়। আর যার মধ্যে গাঢ় ভক্তি, দৃঢ় ভক্তি থাকে, তো ছোটবেলা থেকেই সে ভক্তি প্রকাশ করে। বলে রাধা রানী। যদি হঠাৎ করে দেখলে একটা অসুর অসাধু সাধু হয়ে গেল, ওটা কিন্তু ঢং, ওটা কিন্তু আসল ভক্তি না, ওটা টিকবে না, দীর্ঘস্থায়ী হবে না। প্রকৃত ভক্তি যদি হৃদয়ে থাকে, পূর্বজন্মের সংস্কারে, ও ছোটবেলা থেকেই সে ভক্তি প্রকাশ করবে। তাই ছোটবেলাতে প্রহ্লাদে ভক্তি দেখে। অসুর বালকগণকে বলছেন, দেখো এই মানব জন্ম ওই আসুরিক বিদ্যা শিক্ষার জন্য নয়, যুদ্ধ করার জন্য নয়, এই মানব জন্ম হরিভজন করার জন্য। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই নাম
দূরে যাবে ত্রেতার জ্বালা তোমরা রহে নামে ছোটবেলা থেকেই হরিনাম প্রচার করা শুরু করলেন নিমাই। প্রহ্লাদ যেমন ছোট ছোট অসুর বালকগণকে নিয়ে হরিনাম করতেন, শ্রীধাম নবদ্বীপে ছোট্ট নিমাই ছোট ছোট বালকদের নিয়ে হরিনামের খেলা করা শুরু করলেন। এই হলো মহাপ্রভুর বদান্যতা। রূপ গোস্বামী পাদ ওই জন্য নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে বলে প্রণাম করলেন। এই যে মহাবদান্য বিশেষণ একমাত্র রূপ গোস্বামী। বদান্য নয়, মহাবদান্য। বদান্য মানে দাতা, কিন্তু আমার সচিনন্দন গৌরহরি মহাদাতা। দাতা কাকা বলে কেউ কিছু চাইলে যে দান করে তাকে দাতা বলা হয়, আর না চাইতে যে দান করে তাকে বলা হয় মহাদাতা। সচিনন্দন গৌরহরি মহাবদান্যতার অবদান। ওই জন্য তো কলির জীব ভাগ্যবান ভাগ্যবতী যদি গৌর চরণে আশ্রয় দেয়, গৌর ভাগ্যের সঙ্গ করে, গৌরের আনা হরিনাম আশ্রয় করে। অন্য কোন সম্প্রদায়ে গেলে কিন্তু হবে না। হরিনাম যারা করে না তারা সব অপসম্প্রদায়, যারা হরিনামের মালা আশ্রয় করে না সব অপসম্প্রদায়। মহাপ্রভু 13টা অপসম্প্রদায়কে স্বীকারই করে না। আউল বাউল কর্তা ভজা নেড়া দরবেশ সাই সখী মেঘে চূড়াধারী স্মার্ত জাদুসাই হরিনামের কথা বলবে না, উল্টা পাল্টা সব ভজন সাধন এইসব কথা বলে। অনেক সম্প্রদায়ে মিশেছিলাম, অনেক রকম কত নোংরা নোংরা কথা বলে, চিন্তাও করা যাবে না, যেগুলি সব শাস্ত্র বহির্ভূত। যখন বৃন্দাবনে গিয়ে ভাগবত অধ্যয়ন করলাম, শুদ্ধ ভক্তের সঙ্গ হলো, দেখলাম ওরা সব নরকের কত যাত্রী।
ওদের যদি কেউ সঙ্গ করে তাড়াতাড়ি নরকে চলে যাবে, দেরি হবে না। তাড়াতাড়ি যদি কেউ নরকে যেতে চায় তাহলে এইরকম অপসম্প্রদায়ের সঙ্গ করতে হবে। আর যদি কেউ ভগবানের ধাম গোলক বৃন্দাবনে যেতে যায় তাহলে গৌর ভক্তের সঙ্গ করতে হবে। আমার সচিনন্দন গৌর হরি ভাগবতের কথা নিজের জীবন দিয়ে আচরণ করেছে। আপনি আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না করিলে ধর্ম শিখানো নাই। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষাত্মেক পুরুষম পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্ব ধীর্যস্য তমহং প্রবদ্ধে। সার্বভৌম এই শ্লোকটা দিয়ে মহাপ্রভুকে প্রণাম করেছিলেন। তুমি বৈরাগ্য বিদ্যা শিক্ষা দিতে এসেছো, যে বৈরাগ্যের কথা ভাগবতে বলা হয়েছে। নিজ ভক্তি যোগ পুরুষম পুরাণ, তুমি সেই পুরাণ পুরুষ স্বয়ং ভগবান। নিজের ভক্তি যোগ নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তুমি কোন নাম ধরে? শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীরোধার কৃপাম্ব ধীর্যস্য তমহং প্রবদ্ধে। তোমার চরণে আমি শরণ নিলাম, তুমি আমায় কৃপা করো। সার্বভৌম মহাপ্রভুকে দেখে এই শ্লোকটি রচনা করেছে। তাই মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান, যাহা দেখি তুষ্ট হন গৌর ভগবান। বৈরাগ্য যদি জীবনে না থাকে সে মহাপ্রভুর ভক্ত হতে পারবে না। ভোগ আর ভক্তি দুটো একসঙ্গে হবে না। ভোগও করবো ভক্তিও লাভ করবো, দুটো কিন্তু একসঙ্গে হবে না। ভোগ আর ভক্তি পরস্পর বিরোধী। ভক্তি লাভ করতে হলে ভোগ বাসনা হৃদয় থেকে মন থেকে দূরে সরিয়ে রাখতে। তাই তো মহাপ্রভু বললেন, ভালো না খাইবে ভালো না পড়িবে, গ্রাম্য কথা না কহিবে, আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। তুমি যেমন খাবে তোমার মন তেমন চিন্তা করবে। একই আগুনে যদি কেউ প্লাস্টিক দেয়, প্লাস্টিকের গন্ধ বেরোবে। ওই আগুনে যদি কেউ ধূপ দেয়, ধূপের গন্ধ বেরোবে। তুমি মুখ দিয়ে যেমন আহার করবে তোমার মনের চিন্তাও তেমন হবে। ওই জন্য শুদ্ধ পবিত্র সাত্বিক দ্রব্য গোবিন্দকে নিবেদন করে প্রসাদ সেবা করলে প্রসাদ সর্বদুঃখানাম হানিরস্য উপজায়তে। আহার শুদ্ধ চিত্ত শুদ্ধি, চিত্ত শুদ্ধি ধ্রুবা স্মৃতি। ওই জন্যই মহাপ্রভু সর্বপ্রথম আহারটাকে শুদ্ধ করতে বলেছেন। শুদ্ধ আহার না হলে মন কিন্তু শুদ্ধ হবে না। ভাগবত শুনলাম আবার বাড়ি গিয়ে জীব হত্যা করলাম, ওই ভাগবত শুনে বেশি লাভ হবে না। বোঝা যাচ্ছে তো? না আরো ভেঙে বলবো? আর বলতে হবে না। ভাগবত শুনলাম বাড়ি গিয়ে মন যা চাইলো তাই করলাম। ভাগবতে যেটা শুনবে সেইটাই পালন করতে হবে, তবে এই দুর্লভ মানব জন্মটা ধন্য হয়ে যায়। আর যদি মনে করো যে আর কটা দিন যাক তাহলে সর্বনাশ, তাহলে আর সময় পাবে না। কাউরি মন রাখার জন্য ভগবানকে হারাবে না, কিন্তু না স্বামীর, না স্ত্রীর, না ভাই, না বন্ধু, আত্মীয় স্বজন। যে স্বামী ভগবানের ভক্ত নয় ওটা স্বামী নয়, ওটা আসামী। আর যে পত্নী ভগবানের ভক্ত নয় সে পত্নী নয়, সে পেত্নী, রাক্ষসী। তার মন রক্ষা করতে গিয়ে ভগবানকে হারাবে না, তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। এই মানব জন্ম পেতে আবার ৮০ লক্ষ জন্ম ভ্রমণ করতে হবে। খুব তাড়াতাড়ি সদ্গুরুদেবের চরণাশ্রয় করবে, ভজনানন্দে সাধুর সঙ্গ করবে। যাদের কনসেপশনটা ক্লিয়ার সেই রকম সাধু সঙ্গ করবে। কার পেটের মধ্যে কি আছে
এই মাইকের মাইক্রোফোন সামনে দিলেই বোঝা যায়। যেমন কেউ যদি মূলো খায়, দেখবে মূলেরই ঢেক উঠবে। কোন সাধুর চিন্তা ভাবনা কেমন, তার মধ্যে কতটুকু শুদ্ধ ভক্তির বীজ আছে, মুখের সামনে মাইক দিলেই বোঝা যায়। সাধু চেনার এই হলো বড় উপায়। তার কাছে কিছু কথা শুনতে চাও, তার যেমন চিন্তা ভাবনা ওই রকমই কথা বলো। এ হলো সাধু চেনার উপায়। মূল খেলে কি আমের ঢেক উঠবে নাকি? এই মূলেরই ঢেক উঠবে। এই সাধুর পেটের মধ্যে যা আছে ও মুখ দিয়ে সেইটাই বেরোবে। বলে রাধা রানী। তাই একদিন বলো নিমাই ক্রন্দন করছে। জগন্নাথ মিশ্র বলে, বাবা এমন ভাবে ক্রন্দন করছো কেন? নিমাই বলছে, এক ক্রোশ দূরে জগদীশ ও হিরণ্য নামক দুইজন বৈষ্ণব ব্রাহ্মণের গৃহে একাদশী দিবসে যে সমস্ত বিষ্ণু নৈবেদ্য প্রস্তুত করেছে, আমি সেইগুলি ভোজন করব। খুব মন দিয়ে শোনো, নিমাই গাচ্ছে। নিমাই ক্রন্দন করছে কেন? এক ক্রোশ দূরে এক ব্রাহ্মণ বৈষ্ণবের গৃহে ভগবানের ভোগ, আর ওইগুলি সেবা করবে নিমাই। কি ভোগ হচ্ছে? একাদশীর দিনে কিন্তু একাদশীর নৈবেদ্য নয়, একাদশীর দিনে অন্ন, ডাল, সবজি, ভাজা, পরমান্ন ভোগ। ভগবানের কিন্তু কোনো একাদশী নাই। মন দিয়ে শুনবে, যারা গোপালের সেবা করো, যারা বিগ্রহের সেবা করো, তারা কিন্তু একাদশীর দিনে ভগবানকে অন্ন রান্না করে ভোগ দেয়। নিজের সুবিধা মতো ওই ফল আর সবজি দিয়ে দিলাম, তাহলে কিন্তু সেবা অপরাধ। ভগবানকে যে ভোগটা দিলে ওটা কিন্তু একাদশীর দিন সেবা করতে পারবে না, তার পরের দিন দ্বাদশীতে পারণের সময় ওই অন্ন মহাপ্রসাদ রূপে সেবা করতে পারবে। আমি ফল খাবো, ঠাকুরকেও ফল খাইয়ে রাখলাম, সেটা কিন্তু বাবা অনেকে করে। আরে আমি যখন খাবো না, ঠাকুরের খাওয়াবো কি করে? ওটা করতে হবে। ভগবান কার জন্য একাদশী করে? ওই জন্য আমাদের মঠ মন্দিরে আমরা একাদশীর দিনে অন্ন, ডাল, সবজি, পনির রান্না করে গোবিন্দকে ভোগ দিতাম, ঠাকুরের সেবা। এখনো হয় প্রত্যেকটা মন্দিরে, কিন্তু ওটা সেবা করা যাবে না, ওটা রেখে দিতে হবে। পরের দিন তুমি সেবা করতে পারবে। মনে করো গরমের দিন অন্নটা নষ্ট হয়ে যাবে, তুমি জল ঢেলে রেখে থাকবে। পান্তা প্রসাদ জগন্নাথের বড় প্রিয়, পরের দিন তুমি সেবা করতে পারবে। যাই হোক, জগন্নাথের জিলাপি লাগে, জিলাপি তো পাওয়া যায় জগৎপুরে বাজারে, কেষ্ট করেও পাওয়া যায়, কিন্তু ভগবানকে অন্নভোগ দিতে হবে। মনে রাখবে মা, বেশিরভাগ বাড়িতেই কিন্তু দেয় না। ওই আমরা যখন খাবো না, আবার নষ্ট হয়ে যাবে, কি দরকার, ওটা করতে হবে। তো জগদীশ ও হিরণ্য নামক দুইজন বৈষ্ণব ব্রাহ্মণের গৃহে একাদশীতে বিষ্ণু নৈবেদ্য প্রস্তুত হয়েছে। আর নিমাই ক্রন্দন করছে, আমাকে ওইগুলি এনে দাও, আমি খাবো। জগন্নাথ মিশ্র ওই বালকের ক্রন্দন বন্ধ করার জন্য ওই গৃহে গিয়ে দেখে, হ্যাঁ নিমাই যা বলেছে তাই। ওই বিষ্ণু নৈবেদ্য নিবেদন করছে জগদীশ আর হিরণ্য নামক ব্রাহ্মণ। এখন জগন্নাথ মিশ্র আশ্চর্য হয়ে বললেন, আচ্ছা একাদশীতে আপনার গৃহে যে এইরকম বিষ্ণু নৈবেদ্য,
অন্ন ডাল রসা পনির রান্না হয়েছে, নিমাই জানলো কি করে? জগন্নাথ মিশ্র তো জানে না নিমাইকে, ও জানে আমার ছেলে। এই হলো ভগবানের অপ্রাকৃত লীলা, না হলে তো লীলা হবে না। ভগবান লীলাই তো করেছেন তার সৃষ্ট জীবগণকে আনন্দ দেবার জন্য। মদ ভক্তানাম বিনোদনায় পরমী বিবিধা ক্রীড়া, আমার ভক্তগণকে আনন্দ দেবার জন্য আমি বিভিন্ন লীলা করে থাকি। কারণ এই জগতে আনন্দ নেই, আনন্দ আছে আমার নামে, আমার সেবায়, আমার লীলায়। এই জগতে আনন্দ আছে, আনন্দের জন্য বেশি গদি বিছানায় ঘুমাবে তো রোগ হবে, বেশি ভালো খাবে। আজকে এই মঠে এক ভক্ত এসেছিল, বলছে বাবা এই কি হলো, হঠাৎ স্ট্রোক হয়ে গেল, মেশিন বসাতে হবে। ভালো মানুষ। আমি বললাম বাবা ওই খাওয়াগুলো বন্ধ করে দাও, বেশি তেল মশলা খেয়েছো তো, ওই লাইনগুলো জাম হয়ে গেছে। বেশি তেল মশলা ঘি খুব খেতে হয়, যেটা না খাওয়ার সেটাও খায়, খাবার বলার দরকার নেই। ব্যাস ওই চ্যানেলগুলো সব জাম হয়ে গেছে, মেশিন তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে। মেশিনকে যদি বেশি প্রেসার দাও, মেশিন তাড়াতাড়ি নষ্ট হবে না। আমাদের যে দেহটা ভগবান দিয়েছেন, এটা কিন্তু নন ভেজ সেবা করার দেহ নয়, আমিষ খাওয়ার দেহ কিন্তু এইটা নয়। কেউ যদি বেশি করে নন ভেজ আমিষ আহার করে, এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এইটাকে যদি সাত্বিক নিরামিষ দ্রব্য দিয়ে ঠিক রাখা যায়, বহুদিন ভালো থাকবে। তুমি জোর করে এটাকে ভালো রাখতে গেলে তাড়াতাড়ি খারাপ হবে। যদি মনে করে দুর্বল হয়ে যাবে, ওগুলো খাই তাড়াতাড়ি সবল হবে, তাড়াতাড়ি সবল করতে গেলে তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে। বলো রাধা রানী। তাই নিমাই এইরকম বলাতে জগন্নাথ মিশ্র চিন্তা করলেন নিশ্চয় অলৌকিক হবে এই আমার ছোট্ট বালক। বুঝিলাম এই শিশু পরম রূপবান, অতএব এ দেহে গোপাল অধিষ্ঠান। এ শিশুর দেহে ক্রীড়া করে নারায়ণ, হৃদয়ে বসিয়া সেই বলাই বচন। একদিন সতীমাতা প্রমাণ করতে চাইছে, দেখি তো আমার নিমাই আমাকে কত ভালোবাসে। জগৎকে শিক্ষা দিচ্ছেন দেখুন এই লীলার মাধ্যমে। হঠাৎ সতীমাতা অভিনয় করছে, কিরকম না একটা মানুষ অজ্ঞান হয়ে গেলে যেমন হয়, সতীদেবী মূর্ছিতার ভান করলেন। তাড়াতাড়ি করে মাতৃভক্ত গৌরহরি অর্থাৎ ওই ছোট্ট নিমাই মায়ের কাছে গিয়ে বলছে, মা তোমার কি হয়েছে বলো, তুমি কথা বলো মা, তুমি কথা বলো। তাড়াতাড়ি নবদ্বীপের কয়েকজন রমণী গিয়ে বলছে, শোনো নিমাই, তোমার মা বেঁচে উঠবে তুমি যদি নারকেল এনে দিতে পারো। কোথাও নারকেল গাছ নেই, কোথাও নারকেল গাছ নেই। নিমাই বাড়ির বাইরে চলে গেলেন, এক দৌড় দিয়ে কোথা থেকে একটা সুন্দর নারকেল এনে বলছে, এই না নারকেল আনলে যদি আমার মা ভালো হয়, আমি নারকেলই নিয়ে এসে দেবো। নারকেল আনিয়া দিলে তোমার মাতা সুস্থ হইবেন। সঙ্গে সঙ্গে ভগবান কোথা থেকে যেন একটি নারকেল এনে দিলেন। সঙ্গে সঙ্গে সতীমাতা হাসি মুখে নিমাইকে কোলে নিয়ে আনন্দে চুম্বন করা শুরু করলেন। নিমাই এই লীলার দ্বারা শিক্ষা দিলেন ভগবানের পক্ষে কিছুই অসম্ভব নয়। যে ভগবান স্বাধীন বয়সে গিরিরাজ গোবর্ধন ধারণ করতে, পুতনা রাক্ষসীকে বধ করতে পারে, 7 বছর বয়সে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করতে পারে, সে একটা নারকেল এনে দিতে পারে। একদিন মহাপ্রভুর সঙ্গে ভক্তগণ ভ্রমণ করছে নবদ্বীপ। গরমের সময়, খুব গরম, তো নিমাইকে
মহাপ্রভুকে বলছে ভক্তগণ, আচ্ছা প্রভু, আমাদের এখন একটু আম, পাকা আম যদি খেতে পারতাম তাহলে খুব ভালো হতো। মহাপ্রভু উঠে গিয়ে কোথা থেকে একটা আমের বীজ এনে মাটিতে পুঁতে দিল। যেই মাটিতে রোপণ করেছে সঙ্গে সঙ্গে আম গাছ হয়ে গেল। আম গাছটা দেখতে দেখতে বড় হয়ে গেল, সেখানে আম ধরলো এবং হলুদ হয়ে আমগুলি পেকে গেল। মহাপ্রভু নিজে ওই আম পেড়ে এনে ভক্তদের বলে, ঠিক আছে, আগে ভালো করে ধুয়ে ভগবানকে ভোগ দাও। ভোগ দেওয়ার পরে ওই আম তোমরা পরমানন্দে সেবা করো। মহাপ্রভুর এই কলিযুগে লীলার মধ্যে দেখা যায় মুখ দিয়ে ভক্তরা শুধু একটু বের করেছে, প্রভু একটু পাকা আম খেতে পারলে ভালো। মহাপ্রভু পাকা আম খাইয়েছে, ওই জন্য জায়গাটার নাম হয়েছে আমঘাটা। নবদ্বীপে যাওয়ার সময় একটা জায়গা আছে আমঘাটা। আমি একবার গৌরলীলা গৌর মন্ডল পরিক্রমা করব, এটা আমার ইচ্ছা। 10 থেকে 12 দিন লাগবে ছোট গাড়িতে করে। যারা যাবেন, মহাপ্রভু যত জায়গায় গিয়েছে এই বাংলায় সব জায়গায় যাওয়া হয়। যেমন ব্রজমন্ডল পরিক্রমা করা হয়, কিন্তু ব্রজমন্ডল 84 কোষ করলে আমরা কিভাবে করি, ঘুরে আবার আসি। কিন্তু এমন ভাবে মহাপ্রভু এই গৌরমন্ডল পরিক্রমা করেছেন, ঘুরে আসা যাবে না। মানে গাড়ি যাবে তো যাবে, যতদূর গেল রাত্রি হলে ওই ধারে রান্না করে খেয়ে ঘুমোতে হবে। আমাদের নবদ্বীপ থেকে অনেক মহারাজরা যায়। তো এবার আমার ইচ্ছা আছে কয়েকটা ছোট গাড়ি নিয়ে, মানে এমন গ্রামের মধ্যে মধ্যে মহাপ্রভু দিয়েছে ওখানে বড় গাড়ি যাবে, ছোট মারুতি ভ্যানগুলো নিয়ে সবাই করে। আর বাসে করলে পরে অনেক হাঁটতে হবে। তো এই ছোট গাড়ি নিয়ে একবার 10-12টা গাড়ি নিয়ে গৌরমন্ডল করার ইচ্ছা। বেশি পয়সা খরচা নেই। আগেই ভক্তরা বলে, প্রভু কত টাকা লাগবে? আগেই টাকার চোখ বড় বড় হয়ে গেল। বেশি টাকা খরচা নেই গৌরমন্ডল, কিন্তু জীবনে একবার গৌরমন্ডল পরিক্রমা করতে হয়। আমার গুরুদেব বলতেন, গৌরমন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজ ভূমিবাস। গৌরমন্ডল পরিক্রমা না করলে ব্রজমন্ডল পরিক্রমার পূর্ণ ফল লাভ হয় না। তুমি যদি 100 বার বৃন্দাবনে যাও এই কলিযুগে, বৃন্দাবন ব্রজমন্ডলের পূর্ণ ফল লাভ হবে না যদি না একবার গৌরমন্ডল পরিক্রমা করো। যারা করতে চান আমাকে আগে থেকে নাম লিখাবে, কারণ গাড়ির ব্যাপার, পায়ে হাঁটার ব্যাপার নয় যে চলো যাই গঙ্গাসাগরে ঘুরে আসি, ওই রকম নয়। গাড়ির সিট অনুযায়ী যাওয়া হবে, কিন্তু এই সঙ্গে হাঁড়ি কড়াই সব থাকবে। যেখানে রাত্রি হবে, তবে এখন অনেক জায়গায় গেস্ট হাউস হয়ে গেছে, অসুবিধা নেই। আগে খুব কষ্ট ছিল, সেই সমস্ত গেস্ট হাউস বুকিং করে সেখানে থাকা হয়। তারপরের দিন আবার খেয়ে দিয়ে ওখান থেকে আরেক দিকে রওনা। পায়ে হেঁটে না, পায়ে হেঁটে পারবে। এখান থেকে মালদা পর্যন্ত আছে, মালদা রামগেলি, গঙ্গা পার হয়ে যেতে আছে, কানাইয়ের নাটশালা, ওদিকে বাঁকুড়া বিষ্ণুপুর, অনেক দূরে দূরে আছে। মহাপ্রভু যেখানে যেখানে গিয়েছে 10 থেকে 12 দিনে। তাই সচিনন্দন গৌরহরিও গৌরমন্ডল পরিক্রমা করে ভক্তদের আশীর্বাদ করেছিলেন, জীবনে একবারও যদি কেউ গৌরমন্ডল পরিক্রমা করে তাকে কোনোদিন আর 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে হয় না। 84 কোষ পরিক্রমা করলে যেমন 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে হয় না, তদ্রূপ গৌরমন্ডল পরিক্রমা করলেও তাকে আর 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে হয়। গৌর হরিত আমার করুণার অবতার, সেই কৃষ্ণ রাধারানীর ভাব নিয়ে এসেছেন, ওই জন্য বেশি করুণাময় হয়েছেন কলিযুগে। তাই করুণা করে ভক্তদের আনন্দ দিয়ে চলেছেন সচিনন্দন গৌর হরি। একদিন গঙ্গার ধারে ধারে ভক্ত সঙ্গে হরিনাম করছেন। হরি বলে নেচে যায় সুরধ্বনি
তীরে লোকে দেখো হরি বলে নেচে যায় যাই রে কাঁচা সোনার গরম চাঁদের কিরণ মাথা গায় দেখো যাই রে কাঁচা সোনার গরম চাঁদের কিরণ মাথা গায় যাই রে কাঁচা সোনার চাঁদের কিরণ মাথা গায় সুরধুনি ধীরে হরি বলে নেচে যায় হরি বলে যাই রে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাথা গায় কাঁচা চাঁদের কিরণ মাথা গায় সুরধুনি ধীরে ওকে হরি বলে নেচে যায় সুরধুনি ধীরে ওকে হরি বলে নেচে যায় সে তো নয় দেখেছি তারে বিমল যমুনার তীরে তো নয় দেখেছি তারে বিমল যমুনার তীরে ও তার নয়ন পাতা ভঙ্গি বাঁকা ওই যে ব্রজের কালো শাখা নয়ন ও তার স্বভাবে কয় হরি জয় সুর হরি হরি বলে যায় হরি বলে যায় ভক্তগণ সঙ্গে সুরধুনী গঙ্গার ক্ষেত্রে মহাপ্রভু হরিনাম প্রচার করছেন তাই ভগবার্তা বলছেন সে তো নয় দেখেছি তারে বিমল যমুনার তীরে যাকে ওই যমুনার তীরে কদম্ব বৃক্ষের নিচে দেখেছি সে আবার সুরধুনীর তীরে আসেনি তো ও তার শিরে চূড়া শিখি পাখা রাধা নাম সারবঙ্গে লেখা শিরে চূড়া শিখি পাখা ও তার নয়ন পাতা ভঙ্গি বাঁকা বাঁকা নকুল রাধা পায় সুরধুনী ওকে হরি বলে যায় হরি বলে বিশ্বরূপাই হে ভুয়ারি তোমায় চিনে চিনে মনে করি বিশ্বরূপাই হে ভুয়ারি নেচে যায়
তোমায় চিনেছি যে মনে করি তুমি বাঁশির সুরে চিরাধারে তুমি বাসে সুরে চিরাধারে মজাইতে গোপিকায় ভোরে 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 মহাপ্রভু সচিরঞ্জন গৌর হরি হরিনাম প্রচার করছে আর এদিকে নদিয়া নাগরিকগণ অর্থাৎ কুমারীগণ গঙ্গার ঘাটে গিয়েছে স্নান করতে আর গঙ্গার ঘাটে বসে তারা গঙ্গা দেবীর আরতি করছেন পূজা করছেন বালক নিমাই ছুটে গিয়ে বলছে "এই, তোমরা কার আরতি করছো কার পূজা করছো পূজা যদি করতে হয় আমার পূজা করো তো কুমারীগণ বলে তোমার পূজা করে কি হবে বলে আমার পূজা করলে তোমাদের ভালো বর লাভ হবে আমার যদি পূজা করো তাহলে ভালো বর পাবে তোমাদের ধনবান পণ্ডিত পরম সুন্দর যুবক ও রসিক পতি লাভ হবে আর আমার যদি পূজা না করো তাহলে কিন্তু আমি অভিশাপ দেব তোমাদের বৃদ্ধ পতি হবে আর প্রত্যেকের ঘরে একটা করে সতীন থাকবে এই কথা শুনে তো সবার মাথা ঘোরে এই জগন্নাথ মিশ্রের এই ছেলে তো খুব দুষ্ট আছে হ্যাঁ গঙ্গার ঘাটে আমরা গঙ্গার পূজা করছি আর এটি বলে কিনা আমার পূজা করো না হলে তোমাদের বৃদ্ধপতি হবে আর শুধু পতি হবে না একটা করে সতীন থাকবে কোনো বাড়িতে যদি একটা সতীনই থাকে তাহলে তো তার কপাল শেষ পতি বৃদ্ধ হলে অসুবিধা হয় না যা বলবে তাই শুনবে কিন্তু যদি সতীন থাকে তো নদিয়া নবদ্বীপের এই কুমারীগণ এবার রেগে গেল বলছে এই দাঁড়া আমরা এক্ষুনি গিয়ে তোর বাবাকে নালিশ করব এইরকম অভিশাপ দেওয়া এখন এই কথা বলতে নিমাই তাদেরকে বললো কোনো লাভ হবে না যতই নালিশ করে না কেন কোনো লাভ হবে না আমি বলেছি তোমাদের সতীন থাকবে সতীনই থাকবে তাদের মনে ভয় হয়ে গেল তারা বললো ঠিক আছে পূজা করার পরে তোকে প্রসাদ দেবো বললো না তাহলে হবে না আমাকে আগে দিতে হবে। তাদের কাছে কেউ পূজা করেছে কিছু ফল ছিল আগে তাড়াতাড়ি করে নিমাই রাখে এইভাবে সচিনন্দন গৌর হরি লীলা করে চলেছেন নবদ্বীপের এদিকে দেখতে দেখতে বড় ভাই বিশ্বরূপ একটু বড় হয়েছেন অদ্বৈতাচার্যের কোলে পড়াশোনা শুরু করলেন যে অদ্বৈতাচার্য শান্তিপূর্ণা যিনি সদাশিব গোপেশ্বর মহাদেব কলিযুগে হয়েছেন অদ্বৈতাচার্য অদ্বৈতাচার্য শান্তিপুরে টোল খুলেছিলেন ওই জন্য অদ্বৈতাচার্যকে পণ্ডিত বলা হয় পণ্ডিত অদ্বৈতাচার্য তো সেইখানে পড়াশোনা করেন কে বড় ভাই বিশ্বরূপ অদ্বৈতাচার্যের মুখে ভাগবত শুনে তার মানে বৈরাগ্যের উদয় হল অদ্বৈতাচার্য গৃহস্থ কিন্তু ভাগবত অধ্যয়ন করেন এবং ব্যাখ্যা করেন ভাগবত মানেই তো বৈরাগ্যের কথা ভাগবতে কিন্তু বিষয় ভোগের কথা কোথাও বলা নেই যত গৃহস্থ সব শেষে সন্ন্যাস নিয়েছে ভাগবত কেউ সংসারে থেকে ভগবানকে পাই না ভাগবতে যত চরিত্র যারাই ভগবানকে পেয়েছে সব সন্ন্যাস সংসার হলো অন্ধকূপ এখানে যত বেশি থাকবে তত আসক্তি বাড়বে তাই ভাগবতে বলা আছে 50 ঊর্ধ্বম বনম ব্রজে 50 বছর পার হয়ে গেলে আর সংসারে থাকবে না
যেখানে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ধাম তীর্থ ভগবানের লীলাভূমি সেখানে চলে যায়। যদি ঝগড়া করে বাধা দেয়, একদিন দেবে, দুদিন দেবে, 3 দিন বলবে ধর এ কথা শোনে না, দরকার নাই, যা কিছু করবো। প্রথমে একটু ফোঁস করবে, ধৈর্য ধরতে হবে। তারপরে ধীরে ধীরে সহ্য হয়ে গেলে আর কিছু বলবে না। এইটা হলো সংসার থেকে যাওয়ার উপায়। প্রথমে ফোঁস করবে, কিন্তু গুরুত্ব দিলে হবে না, ভয় পেলে হবে না, বুঝলে? ভয় পেলে হবে না, প্রথমে একটু ফোঁস করবে, কিন্তু যদি সহ্য করতে পারো লাভ আছে। বলে রাধা রানী কি জয়। যারাই ভগবানকে পেয়েছে তারাই সংসার ছেড়েই পেয়েছে। ওই নাতিকেও মানুষ করবো, নাতি বইয়ের মুখও দেখবো, আবার ভগবানকেও পাবো, তো সবগুলো কিন্তু একসঙ্গে হবে না। একটাকে না ছাড়লে কখনো আর একটাকে ধরা যায় না। একটা পা তুললে তবে আর একটা পা ফেলা যায়, দুটো একসঙ্গে ভেবে নাকি? সেই রকম সংসারকে, এই জগৎকে না ভুললে জগদীশ্বরকে পাওয়া যায় না। জগদীশ্বর ভগবানকে লাভ করতে হলে এই জগৎকে ছাড়তে হবে, জগৎ সংসারের উপরে আসক্তি শূন্য হতে হবে। এইটাই হলো ভাগবতের সিদ্ধান্ত। অদ্বৈতাচার্যের মুখে বিশ্বরূপ এই কথা শুনে সন্ন্যাস নেওয়ার সংকল্প নিল। একদিন জগন্নাথ মিশ্রের গৃহে এক সন্ন্যাসী এসেছে। জগন্নাথ মিশ্রকে বললেন, ভিক্ষা দাও। ভিক্ষাম ভবতু ভিক্ষাম দেহি। জগন্নাথ মিশ্র বলেন, কি চান? হে সন্ন্যাসী, আপনি যা চাইবেন তাই দেব। সন্ন্যাসী বলে দিয়েছে, তাহলে তোমার এই সন্তানটিকে আমায় দিয়ে দাও। কথা দিয়েছে, যা চাইবেন তাই দেব। চাইলেন কাকে? বিশ্বরূপকে। বাক্য ব্রহ্ম, বাক্য যদি কেউ রক্ষা না করে তাহলে কিন্তু তার জন্মটা বিফলে চলে যায়। আমরা যে ভগবানকে কথা দিয়েছি, গিয়ে তোমার নাম করবো, সেবা করবো, কথা শুনবো, এই 7 দিন সে কথা আমাদের পালন করা হয়। ভগবানের সেবা পূজা থেকে যদি বঞ্চিত হই তাহলে কিন্তু বাক্য রক্ষা হবে না। বাক্য দিলেন জগন্নাথ মিশ্র, দেব, যা চাইবেন তাই দেব। আর ওই সন্ন্যাসী চাইলেন বিশ্বরূপ, দিয়ে দাও, দিয়ে দিলেন। যাও। বিশ্বরূপ সন্ন্যাসীর সঙ্গে সন্ন্যাস নিয়ে চলে গেলেন। নাম হলো শঙ্করারণ্য। মাতা পিতা বাৎসল্য স্নেহজনিত কারণে শোকে অধীর হয়ে পড়লেন। নিমাই মাতা পিতাকে নিয়ে সান্ত্বনা দিলেন, দেখো বাবা, দাদা সন্ন্যাস গ্রহণ করেছে তো ভালোই হয়েছে, তাতে কি হবে? মাতৃ পিতৃ 2 কুলি উদ্ধার হয়ে যাবে। নিমাই ছোট্টবেলায় পিতা মাতাকে সান্ত্বনা দিচ্ছে, বাবা দাদা সন্ন্যাস নিয়েছে তো কি হয়েছে, ভালো, পিতৃকুল মাতৃকুল 2 কুল উদ্ধার। একটা বংশে যদি কেউ একটা শুদ্ধ ভক্ত হয়, বৈষ্ণব, পিতৃকুলের আগের 7 পুরুষ, পরের 7 পুরুষ, আর মাতৃকুলের 7 পুরুষ, এই 21 কুল উদ্ধার হয়। কোন বংশে সাধু হলে কিন্তু ক্ষতির লস হয় না। কোন একটা ছেলে যদি বৃন্দাবনে চলে যায়, কোন একটা মেয়ে যদি ভজন করে, পিতামাতার গর্ভধারণ সার্থক হয়ে যায়। দুর্ভাগা হতভাগা জন্ম দিয়ে কোনো লাভ না। এই পশুর মতো খাবে আর ঘুমাবে আর ঝগড়া করবে। আমাদের মঠের পাশে একজনের ছেলে মায়ের নামে কেস করেছে। কাঠগড়ায় মা একদিকে, ছেলে আর একদিকে, আর জজ বিচার করছে। তো জজ বলছে, কার বিচার করবো, ছেলের না মায়ের? ছেলেকে যদি জেলে পাঠায় মা কাঁদবে, আর মাকে যদি জেলে পাঠায় ছেলে কাঁদবে। ওই রকম দুর্ভাগা জন্ম দেওয়ার থেকে না দেওয়া অনেক ভালো। ভগবানকে সন্তান রূপে ভালোবাসা অনেক ভালো। সন্তান যদি জগতে নামিয়ে আনতেই হয়
ভক্ত বৈষ্ণব সন্তানের জন্ম দিতে হবে, তবে সংসার করা সার্থক হবে মা। তাছাড়া কিন্তু কিচ্ছু লাভ নেই। বরঞ্চ সন্তান যদি অসাধু হয়, সন্তান যদি জীব হত্যাকারী হয়, অখাদ্য কুখাদ্য ভোজনকারী হয়, মৃত্যুর পরেও পিতামাতাকে সেই কর্মফল ভোগ করতে হয়। তোমার উপার্জিত ধনে পুত্র কন্যা তারা জীব হত্যা করবে, ওই সকালবেলায় গিয়ে লাইন দেবে দোকানে, বুঝলো তো? সকালে দেখি আমাদের শ্মশানের পাশে একটা কাউন্টার খুলেছে নতুন, রেশনে লাইন দেওয়ার মতো লাইন দেয়। ওই রকম যদি ছেলে গিয়ে লাইন দেয়, পাপ শুধু ছেলের হবে না, তাকে যে জন্ম দিয়েছে সে পিতা মাতারও পাপ হবে। তোমার পয়সা নিয়ে তো লাইনটা দিয়েছে, ওই সংসারের কোনো মূল্য নেই। ওই রকম সংসার করার থেকে না করা অনেক ভালো। তাই মহাপ্রভু বললেন, কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। যদি সংসার করতে হয়, কৃষ্ণের সংসার করো। সকালবেলা উঠে বাজারে যাবে কেন? কৃষ্ণের সেবা করার জন্য। যা রান্না হবে কৃষ্ণকে ভোগ দিয়ে প্রসাদ খাবে, তাকে বলা হয় কৃষ্ণের সংসার। ওই সংসারে একটা সন্তান এলে তাকে আর বলতে হবে না কৃষ্ণকে প্রণাম করো, কৃষ্ণ চরণে ফুল তুলসী অর্পণ করো। দেখা দেখি ভক্ত হবে না। কিন্তু যদি সকালবেলায় বেডটি, কি বলে বেডটি, মুখ ধোয়া নাই কিছু নাই, বিছানাতেই খেয়ে নিচ্ছে, তো ছেলে কি শিখবে? বাস, ওটা হত্যাকারী হবে, ওটা মানুষ হবে। ওই রকম সংসার মহাপ্রভু করতে বলেন। তাই মহাপ্রভু পিতামাতাকে সান্ত্বনা দিচ্ছেন, পিতা দাদা সন্ন্যাস গ্রহণ করেছে তো ভালোই হয়েছে, ইহাতে মাতৃ পিতৃ দুই কুলি উদ্ধার। আর আমি কথা দিলাম, আমি নিমাই তোমাদের সেবা করব, দুঃখ করব, কুল বংশ উদ্ধার হবে তোমাদের সেবার জন্য আমি থাকব। মাতৃ অর্থ গৌর হরি পিতামাতাকে সান্ত্বনা। ভগবান যুগে যুগে পিতামাতাকে ভালোবেসে নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছে, ওগো যে পিতার জন্য তুমি আলো দেখেছো জগতে, সেই পিতামাতাকে ভালোবাসো, ফলে ভগবান খুশি হবে। আর সেই পিতামাতাকে যদি দুঃখ কষ্ট দাও, তাদেরকে যদি যাতনা দাও, ভগবান কিন্তু মুখটা ফিরিয়ে নেবে। ওই জন্য পিতামাতাকে কখনো কষ্ট দুঃখ দিতে নেই। পিতামাতা জগতে থাকলে যথাসাধ্য তাদের সেবা করতে হবে। পিতামাতা যদি মাথায় হাত দিয়ে সন্তানকে আশীর্বাদ করে, ভগবানও তাকে আশীর্বাদ করবেন। শুধু পিতামাতা নয়, তার সৃষ্ট কোন জীবকেই কষ্ট দিতে নাই, দুঃখ দিতে নাই, ভগবান তাহলে তাকে ভালোবাসেন। তাই গৃহস্থ হইয়া মাতা পিতার সেবা করিলে ভগবান সন্তুষ্ট হইবেন। বাবা, আমি কথা দিলাম তোমাদের দুজনের আমি সেবা করব। আমার মাতা পিতা তো অনাথ, আমার মাতা পিতার সেবা করাই আমার বড় ধর্ম। আমি কথা দিলাম তোমাদের সেবা আমি করব। দেখতে দেখতে নিমাই বড় হয়ে গেল। জগন্নাথ কৃষ্ণ সংকল্প নিলেন, আমি নিমাইকে পড়াবো না, ওকে আমি মূর্খ করে রাখবো। কেন না? বিশ্বরূপকে পড়তে দিয়ে সংসার ছেড়ে চলে গেল, তার মনে বৈরাগ্যের উদয় হয়। আমি একে আর পড়াবো না, এটাও যদি চলে যায়, একে মূর্খ করে রাখবো। একদিন নিমাই শুনলেন পিতামাতা তাকে পড়াবে না, যদি সে সংসার ছেড়ে চলে যায়, তাই তাকে মূর্খ করে রাখবে। তো ছোট্ট নিমাই চিন্তা করলেন, আমি মূর্খ হয়ে থাকবো? মূর্খের তো কোনো জ্ঞানই থাকে না। এই মূর্খ আর পশু দুটোই সমান। যারা মূর্খ
শাস্ত্র তাদেরকে পশুর সঙ্গে তুলনা করে। পশুর সঙ্গে মূর্খের সমান তুলনা করেছে শাস্ত্র। পশুর জন্য ভালো মন্দ থাকে না, মূর্খেরও ভালো মন্দ জ্ঞান থাকে না। কাকে কি বলতে হয় সেই বোধ থাকে, যাকে যেটা বলার সেটা বলে, যেটা না বলার সেটা বলে। তাই বলেছে মূর্খ নিয়ে 100 মূর্খে নিয়ে 100 মূর্খ নিয়ে স্বর্গে যাওয়ার চাইতে একটা শিক্ষিতকে নিয়ে নরকে থাকা ভালো। কেন? শিক্ষিত তোমায় জ্ঞান উপদেশ করে নরক থেকে উদ্ধার করবে, আর মূর্খ নিয়ে স্বর্গে যাবে তো স্বর্গ থেকে তোমাকে নামিয়ে দেবে। তাই জ্ঞান যাদের নাই তাদের সঙ্গে বন্ধুত্ব করতে নাই। বলো রাধা রানী। তত্ত্ব জ্ঞানহীন মানুষের সঙ্গে যদি বেশি বন্ধুত্ব করো তাহলে কিন্তু তোমাকে গাঁঠায় ফেলবে। নিমাই চিন্তা করলেন আমাকে যদি মূর্খ করে রাখবে তাহলে আমি তো প্রচুর সমান হয়ে যাবে, আমার ভালো মন্দ হিতাহিত জ্ঞান থাকবে না। এই চিন্তা করে নিমাই আস্থা করে পরিত্যক্ত মাটির হাড়ির উপরে বসে হাসছেন। সতীমাতা দেখে বলে, সতীমাতা দেখে নিমাই নেই, কোথায় নিমাই, কোথায় নিমাই, খুঁজতে খুঁজতে দেখে যেখানে ডাস্টবিন। ডাস্টবিনেরই বাংলা হলো আস্তাকুল, তাই তো? যাকে আমরা ইংরেজিতে ডাস্টবিন বলি তাকে বাংলায় বলা হয় আস্তাকুল। সে আস্তাকুলের উপরে বসে আছে, নোংরা জায়গায়। সতীমাতা গিয়ে বলে নিমাই কি তুই এরকম নোংরা জায়গায় বসে আছিস কেন? বলে আমি তো মূর্খ, আমার তো কোনো ভালো মন্দ জ্ঞান নাই, কোনটা ভালো কোনটা মন্দ আমার তো জ্ঞান নেই। তোমরা আমাকে পড়াবে না, আমাকে মূর্খ করে রাখবে, মূর্খের তো ভালো মন্দ বোধ নেই। মা বললেন ঠিক আছে নিমাই, তুই ওখান থেকে উঠে আয়, আমি তোকে পড়াবো, আমি তোকে স্কুলে ভর্তি করবো। এইবার নিমাইকে গঙ্গাদাস পণ্ডিতের কোলে ভর্তি করে দিল। যে গঙ্গাদাস পণ্ডিত দাপর যুগে ছিলেন শান্তিপনি মুনি, যে শান্তিপনি মুনির গৃহে ভগবান মথুরায় গিয়ে কংসকে বধ করার পরে অধ্যয়ন করতে গিয়েছিলেন উজ্জয়িনীতে, যাকে বলা হয় অবন্তী নগর। সে অবন্তী নগর উজ্জয়িনীতে 64 দিনে 64 কলা বিদ্যা শিক্ষা লাভ করেছেন। সঙ্গে ছিলেন 3 জন, কৃষ্ণ, বলরাম আর সুদামা। সেই শান্তিপনি মুনি কলিযুগে হয়ে এলেন গঙ্গাদাস পণ্ডিত, আর ওই গঙ্গাদাস পণ্ডিতের কোলে ভগবান অধ্যয়ন করা শুরু করেছে। নিমাই যজ্ঞসূত্র ধারণ করে ভগবান বামন রূপে সকলের নিকট হইতে ভিক্ষা গ্রহণ করিলেন। কেন না গুরুগৃহে শিক্ষা লাভ করতে গেলে তাকে ভিক্ষা করে এনে উপহার দিতে হবে। যেমন কাউরি যখন দীক্ষা হয়, খুব মন দিয়ে শোনো, দীক্ষার দিনে গুরুদেবকে কিন্তু 5 বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিতে হবে। দিয়েছ? ওই যে তাহলে পাঞ্চরাত্রিক বিধানে যদি কাউরি দীক্ষা হয় তাকে 5 বাড়ি ভিক্ষা করে এনে ওই দিন গুরুদেবের হাতে দিতে হবে। এটাই হলো প্রকৃত গুরু দক্ষিণা। তোমার অনেক টাকা আছে, নিয়ে গিয়ে 1001টা টাকা প্রণামী দিলেন, ওটা গুরু দক্ষিণা নয়। যেদিন মহাপ্রভুর সন্ন্যাস হয়ে মহাপ্রভু ভিক্ষা করেছিলেন, যেদিন মহাপ্রভুর দীক্ষা হয় সেদিন মহাপ্রভু ভিক্ষা করেছিলেন। ওই জন্য শাস্ত্রে আছে যেদিন দীক্ষা হবে 5 জনের কাছ থেকে ভিক্ষা করে এনে গুরুদেবকে দক্ষিণা দিতে হবে। তাকে বলা হয় প্রকৃত দীক্ষা। দিয়েছ? বলে না দিই, মানি ব্যাগে টাকা ছিল বের করে দিয়ে দিই। ওইটা দীক্ষার নিয়ম নয়। যেদিন মহাপ্রভু ওই ছোট্ট নিমাই শুভ দিনে শুভ লগ্নে মহোৎসবের সহিত গৌর সুন্দরের উপনয়ন সংস্কার হলো, সেই দিন নিমাই যজ্ঞসূত্র ধারণ করে ভগবান বামন রূপে সকলের নিকট হইতে ভিক্ষা গ্রহণ করিলেন এবং দীক্ষার দ্রব্য এনে গঙ্গাদাস পণ্ডিতের হাতে দিলেন। শুরু হলো নিমাইয়ের বিদ্যারম্ভ।
অধ্যায় একদিন মাকে ডেকে বলছেন, মা তোমার কাছে আমি একটা ভিক্ষা চাই। সতী মাতা বলে, নিমাই তুই যা চাইবি আমি তাই দেবো, ভিক্ষা চাইতে হবে না, বাবা একটু ভালো করে বল। সন্তান যদি মায়ের কাছে গিয়ে বলে তোমার কাছে একটু ভিক্ষা চাই, ভিক্ষা দাও, মায়ের আনন্দ হবে? মা সতীদেবী বলে, বাবা ওই কথা বলিস না। আমি কথা দিলাম তুই যা চাইবি আমি তাই দেব। নিমাই তখন বললেন, মা তুমি একাদশীতে অন্ন ভোজন করিবে না। তখন কিন্তু জগন্নাথ মিশ্র বেঁচে আছে। ভগবান এই লীলার মাধ্যমে জগৎকে শিক্ষা দিচ্ছেন একাদশীতে কখনো অন্ন গ্রহণ করতে নাই। কি সধবা কি বিধবা কাউকেই অন্ন গ্রহণ করতে নাই। যারা ভাগবত শুনছেন মন দিয়ে শুনুন, অন্য কোনো ব্রত পালন করুন আর না করুন, একাদশীতে কিন্তু অন্ন গ্রহণ করবেন না। পঞ্চশস্য চাল, গম, জব, তিল, সরিষা এইগুলি খেলে কি হবে? পিতৃহত্যা মাতৃহত্যা তুল্য পাপ হবে। মহাপ্রভু নিজে লীলায় শিক্ষা দিয়েছেন। কি সধবা কি বিধবা 8 বছর থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী ব্রত পালন করা কর্তব্য। আরো মন দিয়ে শোনো, সন্তানের জন্ম দিয়েছে কেউ, পিতামাতা একাদশী করে, সন্তান যদি অন্ন খায় ওই পাপ পিতামাতাকেও ভোগ করতে হয়। ওই জন্য শুধু নিজে ব্রত করলে হবে না, পুত্র কন্যাকে সঙ্গে নিয়ে একাদশী ব্রত পালন করতে হবে। অনেকে বলে, প্রভু কি করবো, বাচ্চারা ছোট তো, একটু রান্না করে দিই, একাদশীর দিন দেওয়া যাবে না। একাদশীতে ভিখারি এলেও ভিক্ষা দেওয়া যাবে না। তুমি নিজে খাবে না, চাল ভিক্ষা দেবে ভিখারিকে, তোমার একাদশী নষ্ট হয়ে যাবে। তাই একাদশী ব্রত সধবা স্ত্রী লোকের পক্ষে বিহিত নয় বলিয়া যে ভুল কুসংস্কার সমাজে আছে, সেই ভুল ভাঙানোর জন্যই ভগবান শিব মাতাকে একাদশী ব্রত পালনে আদেশ করিয়া তত্ত্বান্ধগণের সেই মতবাদকে খণ্ডন করলেন। সধবা বিধবা সবাই একাদশী করতে পারে। মহাপ্রভুর এই আদেশ নিশ্চয়ই জগন্নাথ মিশ্রের প্রকটকাল। তখন কিন্তু সতী মাতা সধবা, তখন জগৎকে শিক্ষা দিচ্ছেন ভগবান, সধবা বিধবা সবাই একাদশী করা কর্তব্য। না হলে অনন্তকাল নরক যন্ত্রণা হবে। বাড়িতে কাউকে অন্ন রান্না করে দেওয়া যাবে না। আত্মীয় যদি আসে তার জন্যও কিন্তু রান্না করা যাবে না। সে আত্মীয় রাখুক আর বাড়ি থেকে চলে যাক, তোমার কিচ্ছু যায় আসে না। রাখে হরি মারে। ভগবানের জন্য সমস্ত আত্মীয় ত্যাগ করবে। ভক্তি জগতে প্রকৃত আত্মীয়কে যারা ভক্ত বৈষ্ণব, তারাই হলো প্রকৃত আপন। এছাড়া মেয়ে জামাই আত্মীয় স্বজন যারা কৃষ্ণ বিমুখ অভক্ত, তারা কিন্তু দুর্জন, তারা আত্মীয় নয়। ভক্তি জগতে প্রকৃত আত্মীয় যারা গুরু বৈষ্ণব সাধু, তারাই হলো একান্ত নিবেদন। এইবার দেখতে দেখতে একাদশী সবাই করা শুরু করল। নবদ্বীপ একদিন জগন্নাথ মিশ্র স্বপ্নে দেখতে পেলেন নিমাই অদ্ভুত সন্ন্যাসী বেশে সহস্র সহস্র ভক্ত পরিবেষ্টিত হয়ে অনুক্ষণ কৃষ্ণ নাম কীর্তন করছে। একদিন রাত্রে জগন্নাথ মিশ্র ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখলেন নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে চিন্তা করা শুরু করলেন, হাই হাই নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাবে। জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছি, নিমাই যদি চলে যায় আমি কি নিয়ে থাকবো? আর ঘুম আসে না, সারা রাত চিন্তা করে। কিছুদিন পরে জগন্নাথ মিশ্র চিন্তায় চিন্তায় দুর্বল হয়ে গেল। ভগবান স্বপ্নে দেখালেন, দেখো আমিও কিন্তু সংসারে থাকবো, আমিও একদিন সন্ন্যাস নিয়ে চলে যাব।
সতীমাতা বোঝানোর চেষ্টা করলেন জগন্নাথ মিশ্রকে। দেখো, নিমাই যেরকম লেখাপড়ায় মনোনিবেশ করেছে, তাতে আর তার গৃহ ছেড়ে যাওয়ার সম্ভাবনা নাই। তুমি এত চিন্তা করো। দশরথ রাজার যেমন পুত্র শোকে মৃত্যু হয়েছিল, স্বপ্ন দর্শন করে স্বপ্নে নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাবে, তা দর্শন করেই প্রাণ বিয়োগ হয়ে গেল জগন্নাথ মিশ্রের। রামচন্দ্র যেরূপ ক্রন্দন করেছিলেন, জগন্নাথ মিশ্রের অন্তর্ধানে গৌর হরিও তদ্রূপ ক্রন্দন করা শুরু করলেন। তারপরে মাকে সান্ত্বনা দিলেন, মা, আমি তোমাকে ব্রহ্মা এবং মহেশ্বরের দুর্লভ বস্তু এনে দেব, তুমি ক্রন্দন করো না। মা, তুমি কোন চিন্তা করো, তুমি যা চাইবে আমি তোমাকে তা দেব। মাতৃভক্ত গৌর হরি একদিন গঙ্গা স্নানে গিয়ে মায়ের জন্য এক খণ্ড সুবর্ণ আনলেন, এনে বললেন, বিশ্বম্ভর কৃষ্ণই একমাত্র সকলের পালক মা, এই নাও, এই সুবর্ণটি তুমি রাখো। মা ওদিকে স্বামী বিয়োগ হয়েছে বলে কষ্টে আছে, তার দাসগণের পক্ষে নিজে নিজে আহারের চিন্তা নিষ্প্রয়োজন। মা, এই জগতে কেউ কাউকে খাওয়ায় না, ভগবানই সবাইকে আহার যোগান দেন। দেখো, মহাপ্রভু মাকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছে, তুমি কোনো চিন্তা করো না কি করে সংসার চলবে, কি খাবো। এই জগতে কেউ কাউকে খাওয়ায় না, ভগবানই কাউরি না কাউরির মাধ্যমে আহার যোগান দেন। বলে রাধা রানী কি জয়। অনেকে মনে করে স্বামী চলে গেলে আমার কি করে চলবে, অনেকের স্বামী চলে যায় না খেয়ে মরে, ভগবান ঠিক কাউরি না কাউরির মাধ্যমে আহার যোগান দেয়, রাখে হরি। ভোজন আচ্ছাদনে চিন্তা বৃথা কুর্বন্তি বৈষ্ণবঃ, যো অশো বিশ্বম্ভর দেবম প্রথম ভক্তান উপেক্ষতে। আমাদের বৃন্দাবনে এই শ্লোকটা পণ্ডিতজি খুব পড়াতেন। ভোজন আচ্ছাদনে চিন্তা বৃথা কুর্বন্তি বৈষ্ণবঃ, যারা বৈষ্ণব ভক্ত, যারা ভগবানের কথা শোনে, ভগবানের নাম করে, ভগবানের পূজা করে, তাদের কখনো ভোজন আর আচ্ছাদনের চিন্তা করতে নাই। কেন? তুমি চিন্তামণির চিন্তা করছো, চিন্তামণি কি তোমায় যোগান দেবে না? যো অশো বিশ্বম্ভর দেবান প্রথম ভক্তান উপেক্ষতে, যে বিশ্বম্ভর, যারা তার নাম করে না তাদেরকেও তিনি অনেক কিছু যোগান দেন। তারা যার নাম করে, যারা ভক্ত, তার সেবা করে, তাদেরকে ভগবান রক্ষা করবে। হিমালয়ের উপরে একটা পিপিলিকা আছে, তাকেও আহার যোগান দেয় ভগবান। চিনিকে দিয়ে আছে ওখানে, ভগবান যোগান দেয়। তাই যারা ভক্ত তারা কখনো চিন্তা করে না কি করে চলবে, কি খাবো, কি করবো। আর যারা অভক্ত তারাই চিন্তা করে, মা তুমি কোনো চিন্তা করো। এইরকম ভাবে নিমাই মাকে সান্ত্বনা দিচ্ছেন। এখন দেখতে দেখতে নিমাই বড় হয়ে গেল। নিমাই পণ্ডিত অধ্যয়ন রসে মগ্ন আছেন। এমন সময় একদিন প্রেমকল্পতরুর প্রথম অঙ্কুর শ্রী মাধবেন্দ্রপুরী পদের প্রিয় শিষ্য ঈশ্বরপুরী নবদ্বীপে এসে উপস্থিত হলেন। হালি শহরের নিকটে কুমারহট্টে ব্রাহ্মণ বংশে তিনি আবির্ভূত হয়েছিলেন। যারা চৈতন্য ডোবায় গিয়েছেন, চৈতন্য ডোবায় গিয়েছেন, হ্যাঁ, কারা কারা চৈতন্য ডোবায় গিয়েছেন হাত তুলুন দেখি। ও বাবা, এখানে তো যাইনি গো। চৈতন্য ডোবা নাম শুনেছে? হালি শহরে চৈতন্য ডোবা একবার যাবে, বেশি দূর নয়। হালি শহর নাম শুনেছ? ওইখানে চৈতন্য ডোবা, মহাপ্রভুর গুরুদেবের আবির্ভাব স্থান। ওইখানে মহাপ্রভু একবার ভক্ত সঙ্গে গিয়েছিলেন সন্ন্যাস নেওয়ার পরে।
গিয়ে ওইখানকার মাটি নিয়ে সর্ব অঙ্গে লেপন করেছিলেন। আর মহাপ্রভু মাটি নিয়েছে বলে যত ভক্ত গিয়েছে সব মাটি তুলে অঙ্গে মাখা শুরু করে। ভক্তগণ মাটি তুলে আর অঙ্গে মাকে মাখতে মাখতে একটা ডোবা তৈরি হলো, পুকুর। ওইখান থেকে ওই ডোবার নাম হয়েছে চৈতন্য ডোবা। ওইখানে জল আছে, মনে রাখবেন ওই চৈতন্য ডোবার জল মাথায় নিলে যে ফল হয়, রাধা কুণ্ডের জল মাথায় নিলেও সমান ফল লাভ হয়। ও রাধারানী কি জয়। চৈতন্য ডোবার জলে আর রাধা কুণ্ডের জলের মধ্যে কোনো পার্থক্য নাই। রাধা কুণ্ডে যেতে অনেক খরচা, কিন্তু হালি শহরে যেতে বেশি খরচা নেই। হালি শহর স্টেশনে নেমে টোটোতে 20 টাকা ভাড়া, তোমাকে চৈতন্য ডোবায় নিয়ে চলে যাবে। দেখেন এত কাছে তীর্থস্থান এখানকার ভক্তরা জানেই না। হাত তুলেছে মনে হয় 4-5 জন। খুব মন দিয়ে শোনো, চৈতন্য ডোবায় যাবে। আর যদি বলো প্রভু নিয়ে চলে, তাহলে আমি একদিন চৈতন্য ডোবার জন্যই প্রোগ্রাম করব। সকালে গেলে সন্ধ্যাবেলা ফিরে আসা যাবে। ওইখানে যে আশ্রম আছে, ওই মহারাজের সাথে আমার ভালো খাতির আছে। ফোন করে দিলে প্রসাদের ব্যবস্থা করবে। ওইখানে দুপুরে প্রসাদ পেয়ে পাশে গঙ্গায় স্নান করে চৈতন্য ডোবার জল মাথায় নিয়ে সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে আসবে। আচ্ছা, কে কে যাবে হাত তোলো দেখি। এইবার দেখো সব ভক্ত হাত তুলে দিল। নির্মলা মা আমার বলে একটা বাস করো, এটা কিন্তু ভালো বলেছে। কে কখন শিয়ালদায় পৌঁছাবে, ট্রেন ধরতে পারবে কিনা, ওর চাইতে যদি এই ক্লাবের পাশ থেকে একটা বাসের ব্যবস্থা করা হয়, ওই যে বুড়িমা বলে ভালো হবে। কিন্তু এখানে যা ভক্ত আছে এক বাসে হবে না। কিন্তু মন দিয়ে শোনো মা, চৈতন্য লীলা আমরা শুনছি, চৈতন্য মহাপ্রভুর যে কাছে কাছে লীলাস্থান, এইগুলিতে একটু যেতে হবে, তবে এই লীলা শোনা সার্থক হবে। গিয়েছ চৈতন্য ডোবায় সবাই যাবে। চৈতন্য ডোবার জল মাথায় নিলে যে ফল হবে, ওই রাধাকুণ্ডের জল মাথায় নিলে সমান ফল লাভ। আর 500 টাকাও খরচা নেই, ট্রেনে গেলে তো 200 টাকায় হয়ে যাবে। চৈতন্য ডোবায় স্নান করলে রাধাকুণ্ডের স্নানের ফল লাভ। বলো রাধারানী। এইবার বড় হয়েছে, নিমাই দীক্ষা নেবে। এখন ওই অদ্বৈতা চার্যের যে গুরুদেব মাধবেন্দ্র পরিপাদের যে প্রিয় শিষ্য ঈশ্বরপুরী নবদ্বীপে এলেন। এইবার পরিপাদ অলক্ষিত ভাবে অদ্বৈত প্রভুর মন্দিরে গিয়ে উঠলেন। নিমাইয়ের দীক্ষা হয়ে গেল। কয়েক মাসের মধ্যেই নিমাই হরিনাম প্রচার করা শুরু করলেন ভক্তগণকে নিয়ে। এইবার সর্বক্ষণ হরিনাম করেন, নগর ভ্রমণ করেন। নিমাই কিন্তু কখনো বলেনি যে ভজ গৌরাঙ্গ। ভক্তগণকে ডাকে আর বলে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জানা শ্রীকৃষ্ণ হরে, সে হয় আমার প্রাণ রে। শ্রীকৃষ্ণ ভজে,
আমরা কৃষ্ণ নাম করবো কেন? কৃষ্ণ ভজন করবো কেন? আমরা তো এই কৃষ্ণকে গৌরাঙ্গ রূপে পেয়েছি, তাই আমরা কি কীর্তন করবো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। তোমরা কৃষ্ণ বলে বাহু তুলে